হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে এলাম ভিন্নধর্মী একটি ডেজার্টের রেসিপি নিয়ে, যেটা খুবই কম সময় এবং কম উপকরণে তৈরি করা যায় এবং খেতে ভীষণ মজার। তৈরি করে দেখাবো আপেলের পায়েস বা আপেলের ক্ষীর। মূল রেসিপিতে যাবার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপেলের ক্ষীর তৈরির জন্য এখানে একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি আপেল কুচি, আর এখানে একটি আপেল ভালো করে ধুয়ে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ চিনি। তবে যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা এখানে একটু বাড়িয়ে দিতে পারেন। এবার চুলার আঁচ মিডিয়াম লো রেখে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এবং আপেলের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। আর কিছুক্ষণ পরেই দেখবেন আপেল থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। 3-4 মিনিট রান্না করলেই দেখবেন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। আর পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে আপেলটা ঠান্ডা করে নিতে হবে। তো আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখবেন আমার আপেলের মিশ্রণটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এটাকে আর বেশি শুকানোর দরকার নেই। এখন চুলাটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডেজার্টটি খুবই কম সময়ের মধ্যে করতে চাচ্ছি, সেজন্য আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। তবে আপনারা যারা তরল দুধ দিয়ে করতে চান তারা এখানে 4 কাপ তরল দুধকে ঘন করে 2.5 কাপ বা 3 কাপ করে নিয়ে তারপরে এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এখানে আমি 2টো এলাচ শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি, আর এখানে 1/4 চা চামচ এলাচ গুঁড়ো হবে। এখন মিডিয়াম আঁচে এটাকে রান্না করে নিতে হবে 8 থেকে 10 মিনিট। আর এই সময়টাতে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে যাতে তলায় ধরে না যায়। প্রায় 6 থেকে 7 মিনিট জাল করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে ব্যবহার করেছি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিছু কিশমিশ। এখন আরও 2-3 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পরে যে আপেল কুচিটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপির সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এটা। এখানে আপেলটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে পুরোপুরিভাবে। কখনোই কাঁচা আপেল অথবা আপেলের এরকম গরম মিশ্রণ এই দুধের মধ্যে অ্যাড করা যাবে না। আমরা সবাই জানি আপেলে অ্যাসিড থাকে, আর সেজন্য দুধের মধ্যে যদি সরাসরি আপেল ব্যবহার করা হয় তাহলে দুধ কেটে গিয়ে সাথে সাথে ছানা তৈরি হয়ে যাবে। আর এজন্যই আমরা প্রথমেই আপেলটাকে রান্না করে পানি শুকিয়ে নিয়েছি এবং তারপরে ঠান্ডা করে নিয়েছি। আপেলের মিশ্রণটাকে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কারণ আমার কাছে পায়েসের ঘনত্বটা একটু কম মনে হচ্ছিল, সেজন্য আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে ঘনত্ব ঠিকঠাক আছে তাহলে আপনারা ব্যবহার না করলেও হবে কর্নফ্লাওয়ার। আপেলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট রান্না করলেই এনাফ। এরই মধ্যে আমার আপেলের ক্ষীর তৈরি হয়ে গিয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে সার্ভ করে নিচ্ছি। এটা তৈরি করতে সর্বোচ্চ সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো, তবে খেতে কিন্তু অসাধারণ। বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন রেসিপিটি, এবং আপনাদের কাছে আপেলের ক্ষীর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এবং আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে সহজ মনে হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে প্লিজ কেউ চলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে সহজ কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।